দুবাইয়ের এই ইনফ্লুয়েন্সাররা কেন একই জিনিস পোস্ট করছেন? দুবাইয়ের ইনফ্লুয়েন্সাররা সেখানকার সুন্দর জায়গায় যাওয়ার ভিডিও শেয়ার করে লিখছেন, আপনি তো দুবাইয়ে থাকেন, ভয় করছে না? আর তার সাথে লেখা ক্যাপশন, না ভয় পাই না, কারণ আমি জানি কারা আমাদের সুরক্ষিত রাখছেন। বাহরেইন ও দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন ইসরায়েলি যৌথ হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তারপরই এমন ভিডিও ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র থামানো গেলেও বুর্জ আল আরব এবং ফেয়ারমন্ট দ্য পাম হোটেলে ধ্বংসাবশেষ থেকে আগুন লাগে, ক্ষয়ক্ষতি হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে 4 জন আহত হন। দীর্ঘদিন ধরে দুবাই নিজেকে পর্যটন, বাণিজ্য ও ইনফ্লুয়েন্সারদের জন্য গ্ল্যামারাস ও নিরাপদ স্থান হিসেবে প্রচার করে এসেছে। কমেন্টে দর্শকদের অভিযোগ, টাকা নিয়ে রাষ্ট্রের পক্ষে এমন পোস্ট দিচ্ছেন ইনফ্লুয়েন্সাররা, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। কিছু ইনফ্লুয়েন্সার ও পর্যটক বাসার বেসমেন্টে আশ্রয় নেবার বা ক্ষেপণাস্ত্র দেখে প্রতিক্রিয়ার মুহূর্ত ভিডিওতে তুলে ধরেন। এই জানালা প্রায় ভেঙে উড়ে গিয়েছিল, একটা রকেট এখানেই আশেপাশে এসে পড়ে। কয়েকজন অবশ্য বলছেন যে সবকিছুই স্বাভাবিক লাগছে তাদের। এত শান্ত সব, একদম স্বাভাবিক, যেমনটা হয়ে থাকে। আজ খুব চুপচাপ সবকিছু। সকালে একটা বিস্ফোরণ হয়, এছাড়া সবই চুপচাপ। অভিনয় শিল্পী ন্যাটালি ব্লাইশার ভোট ইনস্টা স্টোরিতে বলেন, আমি জানি না আমার কি বলার অনুমতি আছে আর কিসের নেই, তাই বাকি জিনিস ডিলিট করেছি। জার্মান ইনস্টা ইনফ্লুয়েন্সার যারা সিক্রেট জানান, আমাদের কিছু পোস্ট করার অনুমতি নেই, আমায় সব ডিলিট করতে হয়েছে। আরব আমিরাত কর্তৃপক্ষ অনলাইনে যাচাইকৃত নয় এমন কন্টেন্ট পোস্ট করতে বারণ করেছে, জোর দিয়েছে সরকারি চ্যানেল থেকে আসা তথ্যের ওপর। দুবাইয়ের ইনফ্লুয়েন্সারদেরও কন্টেন্ট বিষয়ে কড়া নিয়ম মানতে হয়। বাধ্যতামূলক মিডিয়া পারমিট থাকা সহ সার্বিক পরিস্থিতি, ধর্ম, নৈতিকতা ও রাষ্ট্রের সম্মান বিষয়ক কন্টেন্টেও রয়েছে কড়াকড়ি।